আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি একদম সহজভাবে ঘরোয়াভাবে চুলায় প্যানকেক তৈরি করব অল্প উপকরণ দিয়ে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য করব, আর বাচ্চারা কিন্তু এটা পছন্দ করবে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। তো যাই হোক, আমি এখানে যে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো কিন্তু একদম নর্মাল টেম্পারেচার ছিল। তো আমি ডিম দুটোকে এখন ভালো করে ফাটিয়ে নেব। আসলে রোজার ভিতরে কিন্তু বাচ্চারাও খেতে চায় না, বড়রা খায় না, এই জন্য কিন্তু তাদের খাওয়ার রুচিটাও থাকে না। তো তাদেরকে আমি একদম সহজভাবে এটা বানিয়ে দেবো, যাতে তারা এটা খেয়ে অনেক ভালো লাগে। তো ডিমগুলো ফাটিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো চিনিটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। চিনি গলে যাওয়া না পর্যন্ত আমি এটাকে মাখতে থাকবো। তারপরে এখানে আমি দুধ দিয়ে দেব, দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে আমি কিন্তু 1 কাপ সয়াবিন তেল দিয়েছি, তো সেটা আমার স্কিপ হয়ে গেছে, তো আপনারা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে ধন্যবাদ। তারপরে যে এখানে আমি ময়দা আর বেকিং পাউডার দিয়ে এটাকে আমি মেখে নেব। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, একটা ছোট্ট লাইক করে দেবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তারপরে যে এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। তো আমার এই যে এরকম হয়েছে। তো এখন আমি চুলায় একটা প্যান দিয়ে এটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে দেব, মিডিয়াম টু লো আছে। এটা বানানোর জন্য কিন্তু বেশি সময় লাগে না, দুই এক মিনিটের মধ্যে হয়ে যায়। তো এটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। তারপরে যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে, ফুলে উঠেছে। এটা কিন্তু আমরা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারবো। তো এই যে কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল, বাচ্চারা খেয়ে খুব খুশি হয়েছে। তো আপনারাও বানাবেন, বানিয়ে চেষ্টা করে দেখবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।